আয়াতুল্লাহ খামিনিকে হচ্ছে, তার মৃত্যু হয়েছে মানবিক কারণে। আমরা দুঃখ পেয়েছি একটি দেশের শাসককে এইভাবে অমানবিক, ঠিক কিনা? অমানবিক কিনা? চরম অমানবিক, চরম পর্যায়ে ধৃষ্টতা হয়েছে। এটাই পশ্চিমাদের গণতন্ত্র। বাংলাদেশে যারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চান, তাদেরকে বলছি শোনেন, কোনো মানবতা নাই, ন্যায় বিচার নাই। তারা কত হিংস্র পশুর মতো যে সকালবেলা অঘোষিতভাবে হামলা করে খামিনি ও তার লোকজনকে হত্যা, আমরা এটার নিন্দা জানাই। আমরা চাই হয়ে যাক। আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলন আমাদের সবার আন্দোলন, ঠিক না? আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শয়তান নবুয়ত দাবি করছিল। তার বিরুদ্ধে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠিয়েছিলেন। কত? এবং সেই মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। প্রিয় ভাইরা, খাতমে নবুয়ত অস্বীকারীরা কাফের। বাংলাদেশে অভিশপ্ত কাদিয়ানীরা তারা নিঃসন্দেহে কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে মুসলমান হওয়া যায়? জোরে বলেন। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ইংরেজদের পা চাটা গোলাম জাহান্নামের কুখ্যাত কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, এই শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার কালের আর ভীষণ কালের কণ্ঠেগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি, এদের ছদ্মনাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানায়, খ্রিস্টান বানাবার পর জিজ্ঞেস করলে বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলকে স্বাধীন করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মৌকরা থেকে ঘোষণা দিচ্ছি, 1 সাগর রক্তের বিনিময়েও বাংলাদেশে খ্রিস্টানদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। আরেকটি বাতিল ফেরকা আমাদের যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। হিজবুত শয়তান। তারা জঘন্য। তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। বলে নামাজ হচ্ছে বেয়াম, উজু থাকলেও হবে, উজু ছাড়াও হবে। বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও শারীরিক সম্পর্ক হইতে পারে। এরা সম্পূর্ণ কাফের জামাত। এদের ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মুশকিলাতকে আসান করে দেন। পুরা রোজায় প্রত্যেক দিন বদদোয়া করবেন ইসরায়েলের ধ্বংসের জন্য। পারবেন ইনশাআল্লাহ? আমরা ইসরায়েল আর আমেরিকার ধ্বংস চাই। আমরা পরম তৃপ্তি পাবো যেদিন দেখব বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। আমরা পরম তৃপ্তি পাবো যেদিন দেখব ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। আমরা পরম তৃপ্তি পাবো যেদিন দেখব আমেরিকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। মানবিক কারণে আমরা দুঃখ পেয়েছি। একটি দেশের শাসককে এইভাবে হত্যা করা চরম অমানবিক, ঠিক কিনা? অমানবিক কিনা? চরম অমানবিক, চরম পর্যায়ে ধৃষ্টতা হয়েছে। এটাই পশ্চিমাদের গণতন্ত্র। বাংলাদেশে যারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চান, তাদেরকে বলছি শোনেন, পশ্চিমাদের কাছে কোনো মানবতা নাই, ন্যায় বিচার নাই। তারা কতটা জঙ্গলি, জানোয়ার, হিংস্র পশুর মতো যে সকালবেলা অঘোষিতভাবে হামলা করে খামিনি ও তার লোকজনকে হত্যা করেছে। আমরা এটার নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক। তবে ইরান যেন আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রে অন্যায়ভাবে হামলা না করে, সেটা আমরা প্রত্যাশা করি। যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা করা হোক, এটা আমরা চাই। কিন্তু সৌদি আরবিয়া যেখানে ঘোষণা দিয়েছে তাদের আকাশসীমা আমেরিকাকে ব্যবহার করতে দিবে না, সেখানে রিয়াদে হামলা করাটা চরম ন্যাক্কারজনক কাজ হয়েছে ইরানের, এটা আমরা মনে করি। বিশেষ করে আরামকো তেল শোধনাগারে যে হামলা হয়েছে, এটা তো কোনো মার্কিন ঘাঁটি ছিল না, এটা খুবই ন্যাক্কারজনক কাজ। আমরা বিশ্ব মানবতার শত্রু পশ্চিমা শয়তানদের বিরুদ্ধে, বিশেষ করে হিংস্র এই পৃথিবীর সন্ত্রাসী, স্বীকৃত সন্ত্রাসী জায়নবাদী ইহুদি ইসরায়েলের ধ্বংস কামনা প্রতিদিন করে যাব ইনশাআল্লাহ। নিরীহ মানুষ ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে, আমরা আল্লাহর কাছে তাদের শাহাদাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ঠিক আছে, ডান পাশ। বুখারী শরীফের শেষ হাদিসের সবক হবে, বসেন। এটা খুব বরকতপূর্ণ। তারপর পাগড়ি দিয়ে আমি চলে যাচ্ছি, আপনারা বসবেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমার স্নেহধন্য